হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে 6 রুমের একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাড়িটা ডিজাইন করা হয়েছে আলামিন হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য। এই বাড়িতে 2টি ইউনিট করা হয়েছে, অর্থাৎ 3 বেডরুম করে রাখা হয়েছে প্রতি ইউনিটে। মাঝখান দিয়ে গলি রয়েছে যাতে দুই ভাই একসাথে ব্যবহার করতে পারে, সেভাবেই করা হয়েছে। তো এই বাড়ির সামনের লুকিংটা এরকম হবে। সামনে 2টি সুন্দর বারান্দা রাখা হয়েছে, মাঝখানে একটি পোর্টস রাখা হয়েছে এই ডিজাইনের, আধুনিক মানের একটি পোর্টস, এবং এটা হচ্ছে মেইন গেট এই বাড়ির জন্য। এবং মাঝখানে এখানে দেখুন আরসিসি ছাদ করা হয়েছে, পানির ট্যাঙ্কটাকে এখানে দেখানো হয়েছে। এই অংশটা আরসিসি ছাদ করে, বাকিটা আপনার ইউ আকৃতিতে টিনের চাল করা হয়েছে, মেইন চালটা। তো আপনি চাইলে এভাবে করতে পারেন। খুবই সুন্দর একটি ডিজাইন, বাইরের লুকিংটাও খুবই সুন্দর হয়েছে। তো এবারের অন্যান্য পাশের ডিজাইনে যদি আমরা দেখি, এটা হচ্ছে বাম পাশের লুকিংটা এরকম হবে। সবগুলো এগুলো হচ্ছে বেডরুমের জানালা। এটা হচ্ছে পিছনের অংশের ডিজাইন। পিছনে এখানে একটি গেট রয়েছে, দেখুন এই গেটের দুই পাশে 2টি কিচেন রয়েছে, এগুলো হচ্ছে কিচেনের জানালা এবং এগুলো হচ্ছে বেডরুমের জানালা। এটা হচ্ছে ডান পাশের ডিজাইন, ডান পাশে 3টি হচ্ছে এগুলো বেডরুমের জানালা। তো সামনের দিকে দেখুন এখানে 2টি টয়লেট রাখা হয়েছে। এই 2টি টয়লেটের জানালা হচ্ছে এগুলো হাই উইন্ডো। এবং কালার কম্বিনেশন কেমন হয়েছে সামনের দিকে এবং পুরো বাড়ির জন্য অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তো এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন যদি আপনি করে নিতে চান, অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে, সরাসরি ফোন করে, অথবা হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, আপনি হোয়াটসঅ্যাপ ইমোতেও চাইলে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলতে পারেন। আপনার জায়গার মাপ যোগ বিস্তারিত বিষয় আপনাদের তথ্য দিতে হবে, দিলে আমরা সেটার উপরে বেস করে আমরা ডিজাইন রেডি করব। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এবারটার যদি উপর থেকে চাল সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখে নেব যে আসলে কেমন হয়েছে বা কিভাবে করা হয়েছে, সেটা আমরা ইন্টেরিয়র রুম লেআউট থেকে দেখে নেব। প্রিয় দর্শক, এটি হচ্ছে এবারের ইন্টেরিয়র রুম লেআউট, অর্থাৎ ভিতরের রুমের লেআউট এবং পজিশন কিভাবে করা হয়েছে সেটা আমরা এ পর্যায়ে দেখব। তো উপর থেকে চাল সরিয়ে দিলে আমরা এই ধরনের একটা লেআউট পাবো। তো এখানে যে মেইন গেট রয়েছে, এই সিঁড়ির উপরে উঠে এই পোর্টসে উঠে আপনি এখানে মেইন গেট দিয়ে ভিতরে ঢুকলে দেখুন লম্বা একটি গলি রয়েছে। এই গলি দিয়ে আবার পিছনে একটি গেট রয়েছে যাতে পিছনে বের হওয়া যায়। এখানে আরও একটি গেট রাখা হয়েছে, অর্থাৎ পিছনে এবং সামনে 2টি গেট রাখা হয়েছে এবং ডানে বামে 2টি ইউনিট করা হয়েছে। তো বাম দিকে যদি আমরা যাই, দেখুন এই গলি থেকে এখানে একটা দরজা রয়েছে এবং এখানে এই ইউনিটের জন্য এখানে একটি দরজা রয়েছে। তো 2 ইউনিটের জন্য 2টি দরজা রয়েছে। বাম দিকে এই দরজাতে প্রবেশ করলে আমরা লম্বা একটি ড্রয়িং ডাইনিং রুম পাবো। দেখুন এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম, অর্থাৎ এই পাশে রয়েছে কিচেন, কিচেনের পাশে এই অংশটা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এই পাশে এইটুকু আপনি ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে একটি কমন টয়লেট রয়েছে আপনার ড্রয়িং ডাইনিং রুমের সাথে এবং এই কর্নারে রয়েছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচড সুন্দর একটি বারান্দা রাখা হয়েছে এবং একটি টয়লেট রাখা হয়েছে, এটা মাস্টার বেডরুম। এবং মাঝখানে রয়েছে আরও একটি বেডরুম, এই বেডরুমে একটি জানালা রয়েছে এবং এখানে রয়েছে আরও একটি বেডরুম। তো টোটালি হচ্ছে 3টি বেডরুম, যার একটি মাস্টার বেডরুম, 2টি টয়লেট, একটি অ্যাটাচড, একটি কমন এবং একটি কিচেন এবং ড্রয়িং ডাইনিং। তো ডান দিকের এই ইউনিটে সেম একই জিনিস রাখা হয়েছে। এখানেও এই মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে, অ্যাটাচড বারান্দা রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে। এখানে ড্রয়িং ডাইনিং রয়েছে লম্বা, এখানে একটি বেডরুম, এই কর্নারে রয়েছে একটি বেডরুম এবং এখানে একটি কিচেন রয়েছে। তো সব কিছু মিলে সুন্দর একটি বাড়ির ডিজাইন, 2 ভাইয়ের জন্য অল্প জায়গাতে অল্প খরচে এই বাড়িটা করতে পারবেন। তো এবারের লেআউটটা আপনার কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাও আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনার এ ধরনের বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটাও আপনি প্রশ্ন করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এবারেটার 2D ফ্লোর প্ল্যান দেখবো যে এবারেটার আপনার রুমের সাইজ এবং কতটুকু জায়গার ভিতরে বাড়ির লম্বা পাশ আমরা বিস্তারিত মাপযোগ সহ আমরা এ পর্যায়ে আমরা দেখে নেব। প্রিয় দর্শক, এটি হচ্ছে এবারের জন্য 2D ফ্লোর প্ল্যান। এই বাড়িটা আমরা যদি স্কোয়ার ফিটটা আগে দেখি যে এটার স্কোয়ার ফিটটা কত। এটা ফ্লোর এরিয়া হচ্ছে 1885 স্কোয়ার ফিট, প্রায় 4.5 শতক জায়গা লাগবে এবং কাঠায় যদি বলে প্রায় 2.5 কাঠা জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য। তো এই বাড়িটার লম্বা পাশ আমরা দেখে নেই। তো এদিকে লম্বা হচ্ছে 41 ফিট 8 ইঞ্চি, এখানে বারান্দা সহকারে 4 ফিট ওয়াইডের একটি বারান্দা রয়েছে। এই বারান্দা সহ 41 ফিট 8 ইঞ্চি এদিকে লম্বায় এবং পাশে এইদিকে রয়েছে 46 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ লম্বায় হচ্ছে 46 ফিট 6 ইঞ্চি, 46.5 ফিট এবং পাশে হচ্ছে 41 ফিট 8 ইঞ্চি। এবং এদিকে আপনার বারান্দা ছাড়া রয়েছে 37 ফিট 8 ইঞ্চি জায়গা লাগবে। যদি আপনি বারান্দা না করেন তাহলে এই পরিমাণ জায়গা লাগবে 37 ফিট 8 ইঞ্চি এবং এদিকে 4 ফিট ওয়াইডের বারান্দা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা এরপর যে ভিতরের রুমের মাপগুলো দেখব যে আসলে রুমের সাইজগুলো কত দেওয়া হয়েছে। তো এখানে যে পোর্টস রাখা হয়েছে, এই পোর্টস দিয়ে এখানে 4 ফিট ওয়াইডের একটি গলি রাখা হয়েছে। দেখুন 4 ফিট ওয়াইডের একটি প্যাসেজ। তো এই গেট দিয়ে প্রবেশ করলে আমরা এদিক দিয়ে এই ডোর দিয়ে ভিতরে গেলে এখানে যে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে, এটার সাইজ হচ্ছে পাশে হচ্ছে 8 ফিট এবং লম্বায় হচ্ছে 19 ফিট 6 ইঞ্চি
এবং এদিকে মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং 4 ফিট ওয়াইডের অ্যাটাচড বারান্দা এবং টয়লেটের অ্যাটাচ টয়লেটের সাইজটা হচ্ছে 3 ফিট 10 ইঞ্চি পাশে এবং লম্বা হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি। মোটামুটি বড় একটি টয়লেট রাখা হয়েছে এবং মাঝখানে যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট এবং এই কর্নারে যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এখানে একটি কিচেন রয়েছে, এটার সাইজ হচ্ছে 8 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি। তো এই হচ্ছে বাম পাশে যে ইউনিট রয়েছে ওখানে কমন টয়লেট রয়েছে, এটার সাইজ হচ্ছে 3 ফিট 10 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 8 ফিট 3 ইঞ্চি। তো এই হচ্ছে বাড়িটার বাম পাশের ইউনিটের মাপজোক এবং লেআউট এবং ডান পাশে যে ইউনিট রয়েছে এটার সাইজও একই রাখা হয়েছে। এটার সাইজ হচ্ছে বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। অ্যাটাচ টয়লেট রয়েছে 3 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি সাইজের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, এটার সাইজ হচ্ছে 3 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট 3 ইঞ্চি এবং মাঝখানে যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে 12 ফিট বাই 12 ফিট সাইজের একটি বেডরুম, এখানে 8 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি সাইজের একটি কিচেন রয়েছে। ড্রয়িং ডাইনিং রুম রয়েছে 8 ফিট বাই 19 ফিট 6 ইঞ্চি। তো এই হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং মাপজোক এবং ফ্লোর এরিয়া সবকিছু বিস্তারিত এখানে দেখানো হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা এই বাড়িটার যে অন্যান্য ড্রয়িং রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। দেখুন, এটা হচ্ছে ডিটেলস ডাইমেনশনস প্ল্যান, অর্থাৎ সব ধরনের ডাইমেনশন এখানে দেওয়া আছে। দেখুন, প্রতিটি দরজা, জানালা এবং ওয়ালের মাপজোক এখানে বিস্তারিত আমরা উল্লেখ করে দিই, যাতে বাড়ি যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন যাতে কোনো প্রবলেম না হয়, সেজন্য আমরা এত ডিটেলস দিয়ে থাকি। এখানে হচ্ছে উইন্ডো ডিটেলস, এখানে উইন্ডোর হাইট কত হবে এবং উইন্ডোর নিচে কতটুকু থাকবে সে বিস্তারিত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এগুলো হচ্ছে ডোর ডিটেলস, ডোরের ক্ষেত্রে যে বিস্তারিত বিষয়, মাপজোক এবং হাইট সবকিছু এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশনের যে ডিটেলস রয়েছে সেটা এখানে মাপজোক সহ দেখানো হয়েছে এবং এখানে রয়েছে আরসিসি স্ল্যাব লেআউট প্ল্যান, অর্থাৎ কতটুকু ছাদ হবে সেই মাপজোক এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে 3D প্ল্যান, এটা হচ্ছে ইন্টেরিয়র রুম লেআউট। তো এ পর্যায়ে আমরা এবার এটার খরচ সম্পর্কে জানবো, যে বর্তমান বাজার দরে যদি আপনি করতে যান তাহলে কত টাকা খরচ হবে সে বিষয়টা আমরা, এবং কি পরিমাণ মালামাল লাগবে সে বিষয়টা আমরা এ পর্যায়ে তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, এই যে হচ্ছে বাড়ির খরচ সম্পর্কে আমরা দেখাবো, এটি হচ্ছে সেই পেজ। তো এখানে যে আমরা ইট যদি দেখি, ইট লাগবে 26,000 পিসের মতো ইট লাগবে, যার প্রতিটা পিসের মূল্য ধরা হয়েছে 14 টাকা। ইটের জন্য খরচ হবে 3,64,000 টাকা। সিমেন্ট লাগবে 420 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে 550 টাকা। সিমেন্টের জন্য খরচ হবে 2,31,000 টাকা। লোকাল বালি লাগবে 1800 CFT, প্রতি CFTর মূল্য ধরা হয়েছে 30 টাকা। লোকাল বালির জন্য খরচ হবে 54,000 টাকা। খোয়া লাগবে 240 CFT, প্রতি CFTর মূল্য ধরা হয়েছে 115 টাকা। খোয়ার জন্য খরচ হবে 2,27,600 টাকা। 3 মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে 1640 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 85 টাকা। অ্যাঙ্গেলের জন্য খরচ হবে 1,39,400 টাকা। টিনের চালের জন্য খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 120 টাকা। 1337 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,60,440 টাকা। রড লাগবে 360 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা। রডের জন্য খরচ হবে 34,200 টাকা। 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট সাইজের দরজা রয়েছে 8টি, একটি দরজার খরচ ধরা হয়েছে 9,000 টাকা। 8টির জন্য খরচ হবে 72,000 টাকা। 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট সাইজের দরজা রয়েছে 8টি, একটি দরজার খরচ ধরা হয়েছে 7,000 টাকা। 8টির জন্য খরচ হবে 56,000 টাকা। 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে 10টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 12,000 টাকা। 10টির জন্য খরচ হবে 1,20,000 টাকা। 3 ফিট বাই 4 ফিট সাইজের জানলা রয়েছে 2টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 8,500 টাকা। 2টির জন্য খরচ হবে 17,000 টাকা। 2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা রয়েছে 4টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 5,000 টাকা। 4টির জন্য খরচ হবে 20,000 টাকা। মেইন গেট রয়েছে 2টি, একটি গেটের খরচ ধরা হয়েছে 10,000 টাকা। 2টির জন্য খরচ হবে 20,000 টাকা। রাজমিস্ত্রি খরচ ধরা হয়েছে 200 টাকা প্রতি স্কোয়ার ফিটে। 1885 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 3,77,000 টাকা। পেইন্টের জন্য খরচ ধরা হয়েছে 80,000 টাকা। ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 70,000 টাকা। পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 40,000 টাকা। অতিরিক্ত খরচ ধরা হয়েছে 60,000 টাকা। টোটালি খরচ হবে বাড়িটি করার জন্য 19,42,640 টাকা। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, আপনার যদি এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, অর্থাৎ কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত, এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।